সবাই কেমন আছেন? এই তো আমরা চলে গিয়েছিলাম নরসিংদী মর্যাল ওয়ান্ডার পার্কে। তো আমাদের সাংবাদিকদের সবার একটা মিলন মেলা ছিল সেদিন। তো সেই মিলন মেলায় আমরা গিয়ে অ্যাটেন্ড হয়েছিলাম। খুবই সুন্দর একটি পার্ক, যেটা আসলে কল্পনা করা যায় না যে এরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা পার্ক করে রেখেছে। সেইখানের যারা বাসিন্দা আছে তারা কিন্তু এখানে সবসময় ঘুরতে আসে এবং বিভিন্ন পিকনিকের প্রোগ্রামগুলোও কিন্তু এখানে হয়। আর এমন একটা এত বড় একটা মানে আমি জাস্ট মনে হয় এক কোণা হাঁটতে পারছিলাম, পুরোটা আমি ঘুরে দেখতে পারি নাই। বাস যতটুকু আমি পারছি এতটুকু আমি ভিডিও করে নিয়ে আসছিলাম ব্লগ বানানোর জন্য। আর এই যে দেখছেন যে মানে গেট দিয়ে ঢুকতেই কত সুন্দর একটা পানির ফোয়ারা, তারপরে হচ্ছে বাচ্চাদের রাইড। তো এরকম ভিতরে কিন্তু আরও অনেক রাইড আছে। এই যে দেখছেন সম্রাট পানির ফোয়ারা দেখছে। তো এরকম অনেক ফোয়ারা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতো। যদি আপনারা চান দেখে আসতে পারেন মর্যাল ওয়ান্ডার পার্ক। হ্যালো, আমরা এখন আছি মর্যাল পার্কে। আর এই মর্যাল পার্কে আছে সম্রাট। আমরা আসছি এই পিকনিকে। এই হচ্ছে একটা লেকের দৃশ্য, এত সুন্দর একটা লেক। এখানে কিন্তু ওই যে নৌকার মতো আছে, এটাও কিন্তু ভাড়া করে চালানো যায়। চারপাশে কিন্তু বসার মতো খুব সুন্দর সুন্দর জায়গা। ওই দেখেন ওই যে বসে আছে ডিমের মধ্যে দুইজন। তারপরে এখানে টুল আছে, তারপরে এখানে পাখি আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা। তারপরে এই যে দেখেন আমাদের ভাই কত আনন্দের নাচ করতেছে, অনেক মজা হয়েছিল। তো এই যে দেখছেন প্যান্ডেল, এখানে প্যান্ডেল সাজানো ছিল। এই যে হচ্ছে ব্যানার বনভোজন 2025। তো আমি একটু ভিডিও করতেছি আর একটু ঢং করতেছি। আর প্রচণ্ড রোদ ছিল সেদিন, রোদের কারণে এখানে কেউ বসতে পারতেছিল না। বাট বিকেলের পরে এখানে আমরা সবাই আইসা একসাথে বসছি, অনেক মজা করছি, যেটা হচ্ছে ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন। খুবই আনন্দ হয়েছিল, অনেক সুন্দর একটা স্মৃতি জীবনে। তো এই যে আমি কিন্তু আবার এই যে লাঞ্চের আগে এই লেকের পাশে আইসা দাঁড়াচ্ছিলাম, অনেক ভিডিও করছি, অনেক ছবি তুলছি। আর আমরা তো ছবি তোলার পোকাই, মানে ছবি তো 400-500 তুললেও মনে হয় যে মন ভরে নাই, আরও যদি তুলতে পারতাম। কিন্তু আসলেও আরও তুলতে পারতাম, কারণ অনেক বড় এটা, এই পার্কটা আমরা মানে পুরোটা ঘুরে দেখে শেষ করতে পারি নাই। তো পুরোটা ঘুরলে হয়তো আরও সুন্দর সুন্দর ভিউ ছিল, আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারতাম। তো যাক, সমস্যা নাই, শ্বশুরবাড়ির সামনেই, আবার পরে যাব। তো এই যে এটা হচ্ছে মেট্রো রেল। হ্যাঁ, মেট্রো রেল উঠলে পুরোটাই মানে ঘোরা যায়। মানে আমিও ভিডিও করতেছিলাম সেই মুহূর্তে কিন্তু আবার মেট্রো রেলও চলে আসছিল। তো মেট্রো রেলের একটা সিন আমি নিছি। তারপরে এই যে পুকুর পাড়ের পাশে ছিল একটা বেঞ্চের মতো, কি বলে এটাকে, বেঞ্চ না, মাছ ধরার জন্য এটা কি বলে এটা আসলে আমি জানি না। তো এখানে বসে একটু ঢং করে ভিডিও করলাম। এই যে তারপর এসে পড়লো সেই মেট্রো রেল। এই মেট্রো রেল সুন্দরভাবে চলে গেল, আবার আসলো। তারপরে আমি আবার একটুখানি ঢং করলাম, কি মজা। তারপর তো আমি এই ভিডিও করতে করতে মাইকে সবাইকে ডাকতেছে লাঞ্চ করার জন্য। তো এই যে লাঞ্চ করতে চলে আসলাম, আয়সা দেখে যে সবাই বসে পড়ছে, তো আমরা মিসিং ছিলাম। তো পরে আর কি করব, এই যে আমিও বসে পড়লাম লাঞ্চ খাওয়ার জন্য। খাবারটা খুব ভালো ছিল, হোমমেড খাবার ছিল, খুবই সুন্দর ছিল খাবারটা। ভাই ইয়াটা দিয়ে দেন, ইয়াটা দিয়ে দেন। নাচার ভয়ে সোহাগ ভাই বলতেছে আর পায়ে সমস্যা, একটু হাইটা দেখান, একটু হাইটা দেখান।
জেনে ক্ষতি আমার জনম গেল বুলে বুলে কইরা পিরিতি প্রেমের হাটে মনে হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মনে হারাইলাম না জেনে ক্ষতি কামারে লোহারে পুড়ে তেমন করে পুরি আর কত কাল পূর্বি আমায় হইয়া কাহামারি তুই হইয়া কামারি কামারে লোহারে পুড়ে তেমন করে পুরি আর কত কাল পূর্বি আমায় হইয়া কাহামারি তুই হইয়া কামারি করি ওইখানে গিয়ে টাকা দিয়ে আমরা টিকিট কিনি, কিন্তু ভাগ্যে এমনই মানে দুর্ভাগ্য, আমার জীবনে কখনো একটা গ্লাসও পাই নাই। কিন্তু আজকে আমাদের এই নরসিংদী সাংবাদিক ফোরামের বনভোজন 2025 খুবই সুন্দরভাবে মানে শৃঙ্খলাভাবে খুবই খুবই গুছানোভাবে একটা পিকনিক আমরা মানে সারাদিন পার করলাম। খুবই সুন্দর হয়েছে, যেটা মানে বলার ভাষা নেই, এত সুন্দরভাবে আমরা এই দিনটা আজকে কাটালাম। মানে একটা মানে স্মৃতি আমাদের জীবনে। কারণ হচ্ছে মানুষ, আমরা সব সময় কাজ করি, আর বিশেষ করে আমরা যারা সাংবাদিক আমাদের কিন্তু ছুটি নেই। প্রতিটা প্রফেশনে কিন্তু ছুটি থাকে, শুক্রবার শনিবার ছুটি থাকে, কিন্তু আমাদের এই প্রফেশনটায় কিন্তু আমরা কখনো ছুটি পাই না। এই ব্যস্ত জীবনে আজকে যে সবাই আমরা একসাথে হয়ে এত আনন্দ করছি, এটা খুবই সুন্দর হয়েছে। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি এবং সেক্রেটারি ভাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এবং আপনারা তো দেখেছেন আমি কত জোরে একটা চিৎকার করেছি। আমি অনেক খুশি পুরস্কার পেয়েছি। পুরস্কার বড় ছোট কোনো বিষয় না, পেয়েছি এটাই বিষয়। এখন পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তারপর সবাই আমরা প্রোগ্রাম শেষ করে আসার সময় সবাই গ্রুপ ছবি তুলে তারপর যার যার বাসায় চলে আসলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।